চার দাগে আছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরিক। তাহলে এখানে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে, একটা সামান্তরিক আঁকতে হবে। এ বি সি ডি। এখন এ বি এর মধ্যবিন্দু এখানে পি, বি সি এর মধ্যবিন্দু কিউ, সি ডি এর মধ্যবিন্দু আর, ডি এর মধ্যবিন্দু এস। তাহলে মধ্যবিন্দুগুলো পেয়ে গেলাম। এখন মধ্যবিন্দুগুলো যোগ করছি। মধ্যবিন্দুগুলো যোগ করে পি কিউ আর এস চতুর্ভুজ পাওয়া গেল। এখন প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এটাই লিখবো যে ধরা যাক এ বি সি ডি সামান্তরিকের এ বি বিসি সিডি ডিএ, এ বি বিসি সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর ও এস। পি কিউ আর ও এস প্রামাণ্য। প্রমাণ করতে হবে আচ্ছা পি কিউ আর ও এস, এখানে আরেকটু কিছু লিখে নিতে হবে। পি কিউ আচ্ছা পি কিউ কমা কিউ আর কমা আর এস কমা এস পি। বিন্দুগুলো যোগ করা হলো। এরপর প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এর জন্য অঙ্কন করতে হবে। তাহলে এখানে লিখব অঙ্কন। সমান্তরিক কর্ণ বিডি যুক্ত করলাম, বা সমান্তরিক কর্ণ এসি যুক্ত করা যায়, তো এখানে বিডি যুক্ত করা হলো। এবিসিডি সামান্তরিকের
এবিসিডি সামান্তরিকের বি ও ডি বিন্দু বা কৌণিক বিন্দু যোগ করা হলো। এরপরে প্রমাণ। তাহলে প্রমাণটা আগে মুখে মুখে বলে দিই। আমরা এখানে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি ডি, এই ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু এস, এবি বাহুর মধ্যবিন্দু পি। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে এই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে ও অর্ধেক হবে। তাহলে কি, তাহলে এই পিএস যে সরলরেখা আছে এটা বিডি এর সমান্তরাল। আবার ডিবিসি ত্রিভুজটা যদি নিই তাহলে এর মধ্যবিন্দু কিউ, এর মধ্যবিন্দু আর, মধ্যবিন্দু যোগ করেছি, তাহলে এই সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল হবে এবং এর অর্ধেক হবে। তাহলে এসপি বিডির সমান্তরাল ও অর্ধেক, কিউ আর বিডির সমান্তরাল ও অর্ধেক। তার মানে আমরা বলতে পারি যে পিএস এবং কিউ আর পরস্পর সমান্তরাল এবং এরা পরস্পর সমান, কারণ এরা প্রত্যেকে বিডি এর অর্ধেকের সাথে সমান, সেই জন্য। তাহলে প্রথম ত্রিভুজ এ বি ডি নেব। ত্রিভুজ এ বি ডি এর এডি এবং এবি এডি বাহুর মধ্যবিন্দু পি এবং এস। এবি ও এডি বাহুর মধ্যবিন্দু পি ও এস। সুতরাং এই যে পিএস এটা সমান হাফ বিডি, পিএসটা বিডি এর হাফ, ও পিএস বিডি এর সমান্তরাল। তাহলে এটা উপপাদ্য ছিল কি, যে আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেই যে সরলরেখা পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। তাহলে সমান্তরাল হয়েছে আর অর্ধেক হয়েছে। তাহলে এটা পরে কাজে লাগাবো। এবার আসি এই ত্রিভুজটাতে বি সি ডি। ত্রিভুজ বিসিডি এর বিসি আর সিডি বাহুর মধ্যবিন্দু কিউ আর। বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কিউ ও আর। সুতরাং এই যে কিউ আর বাহুটা বা কিউ আর সরলরেখা সমান হাফ বিডি, এটা এই বিডি এর হাফ এবং এটা বিডি এর সমান্তরাল, ও কিউ আর সমান্তরাল বিডি। তাহলে এখন এই দুটো তথ্য কাজে লাগাবো, এই দুটো তথ্য আর এই দুটো তথ্য। তো প্রথম এখানে বলতে পারছি পিএস সমান হাফ বিডি, আবার কিউ আর সমান হাফ বিডি। তো এটা আছে ত্রিভুজ পি কিউ আর এস। এবার চতুর্ভুজ পি কিউ আর এস নিয়ে কথা বলবো। পি কিউ আর এস চতুর্ভুজের পিএস সমান কিউ আর, কারণ এরা সমান হাফ বিডি, ও পিএস সমান্তরাল কিউ আর। কারণ কি, কারণ পিএস সমান্তরাল বিডি ও কিউ আর সমান্তরাল বিডি। পিএস সমান্তরাল বিডি, কিউ আর সমান্তরাল বিডি, সেই জন্য পিএস এবং কিউ আর পরস্পর সমান্তরাল। তাহলে পি কিউ আর এর চতুর্ভুজের এই পিএস বাহু আর কিউ আর বাহু, পিএস বাহু কিউ আর বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা জানি কোনো চতুর্ভুজের এক দুটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেটি সামান্তরিক হয়। অর্থাৎ তাহলে পি কিউ আর এস সামান্তরিক হবে, অর্থাৎ পি কিউ আর এস
চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল সুতরাং PQRS একটি সমান্তরিক। আর এটা প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তো এখানে PQRS একটি সমান্তরিক। আমরা বিডি কর্ণ যোগ করেছি। যদি বিডি কর্ণ যোগ না করে এসি কর্ণ যোগ করতাম তখন প্রমাণ করতে পারতাম PQ এবং RS এই দুটো বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারতাম। আর এভাবেও কিন্তু বলা যেত যে যেহেতু PQRS চতুর্ভুজের PQ বাহু এবং RS বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং এটি একটি সমান্তরিক। অর্থাৎ বিডি কর্ণ যোগ না করে যদি এসি কর্ণ যোগ করা হতো তবু কিন্তু আমরা একই রকম প্রমাণ করতে পারতাম।